আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম তাসাউফ ও আত্মশুদ্ধি, যার লেখক শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী এবং বাংলা অনুবাদক মুফতি মুহাম্মদ আশকর কাসেমি। বইটির প্রথম থেকে ২১তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। নবীজির মৃত্যু সংবাদে মুশরিকদের উল্লাস। ইবনে কামিয়ার এই জয়ধ্বনিতে মুহূর্তেই মুসলিম ও অমুসলিম শিবিরে নবীজির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। তখন মুসলিমদের অবস্থা এমনিতেই সংকটাপন্ন। তার উপর এই সংবাদ তাদের সংকট আরও ঘনীভূত করে। যারা নবীজির কাছে ছিল তারা এর অসত্যতা ধরতে পারলেও যারা দূরে ছিল তারা একেবারে মুষড়ে পড়ে। তাদের মনোবল ভেঙে যায়। অনেকেই হাতের অস্ত্র ফেলে দেয়। কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়ে কেউ কেউ। ফলে নিদারুণ বিশৃঙ্খলা দেখা দেয় মুসলিম সেনাদের মাঝে। চারদিকে ভীষণ হট্টগোল শুরু হয়ে যায়। এই হট্টগোলে অবশ্য মুসলিমদের লাভই হয়। মুশরিকরা নবীহতের মিশনে সফল হয়েছে ভেবে উল্লাসে মেতে ওঠে। এতে মুসলিমদের ওপর তাদের আক্রমণের তীব্রতা কমে আসে। কারণ যখন মুহাম্মাদি বেঁচে নেই তখন যুদ্ধ করে আর কি হবে, এই ভাবনায় তারা হাতের অস্ত্র ফেলে নেমে পড়ে মুসলিম শহীদদের লাশ বিকৃত করার মতো ঘৃণ্য কাজে। মুসলিম বাহিনীর কৌশলগত প্রত্যাবর্তন। মুসাব ইবনে উমাইরের শাহাদাতের পর নবীজি মুসলিম সৈনিকদের পতাকা তুলে দেন আলীর হাতে। তিনি বীরবিক্রমে যুদ্ধ করেন। উপস্থিত সাহাবীরাও তাকে যথোচিত সঙ্গ দেন। কেউ প্রতিরোধ যুদ্ধ করেন, আবার কেউ পাল্টা আক্রমণ করেন শত্রুবাহিনীর ওপর। তাদের এই বিরচিত প্রতিরোধ ও প্রতিঘাতের ফলে নবীজি অবরুদ্ধ সাহাবীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা দেখতে পান। তিনি এই সুযোগ লুফে নেন। সহযোদ্ধাদের দিকে এগিয়ে যান। এ সময় শত্রুবেষ্টনীর ভেতর থেকে সর্বপ্রথম কাব ইবনে মালিক তাকে দেখতে পান। অমনি তিনি উচ্চৈঃস্বরে ঘোষণা করেন, ও আমার মুসলিম ভাইয়েরা, সুখবর শোনো। এই তো আমি নবীজিকে দেখতে পাচ্ছি। তিনি এখনও বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ। নবীজি ইশারায় তাকে চুপ থাকতে বলেন যাতে মুশরিকরা তার অবস্থান টের না পায়। তবে মুসলিমদের কানে কাবের এই ঘোষণা ঠিকই পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসতে থাকেন নবীজির আশ্রয়ে। মুহূর্তেই তার চারপাশে জড়ো হন ৩০ জন সাহাবী। উল্লেখযোগ্য সংখ্যক সাহাবী একত্রিত হলে নবীজি তাদের নিয়ে পাহাড়ের পাদদেশে স্থাপিত মূল শিবিরের দিকে যেতে শুরু করেন। আক্রমণরত মুশরিকরা তার পথ আগলে দাঁড়ায়। তিনি সেসব উপেক্ষা করে সামনে এগোতে থাকেন। মুশরিকরা তখন আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। কারণ তারা জানে অপরপক্ষ যদি নিরাপদে শিবিরে ফিরে যেতে পারে তবে সেই যুদ্ধ জয়পরাজয় ছাপিয়ে কৌশলগত প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হবে। কিন্তু ইসলামের মরুশার্দুলদের সামনে তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। যুদ্ধের হিসেবটাও তাই পাল্টে যায় ভিন্ন আঙ্গিকে। নবীজির প্রত্যাগমন রোধে উসমান ইবনে আবদুল্লাহ ইবনি মুগিরা নামের দুর্ধর্ষ এক অশ্বারোহী এগিয়ে আসে। সে এই বলে গজরাতে থাকে, আজ হয় আমি থাকব নয়তো মুহাম্মদ থাকবে। তার এ কথা নবীজির কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে তিনি মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। কিন্তু তার কাছে আসার আগেই উসমান ইবনে আবদুল্লাহর ঘোড়াটি গর্তে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন হারিস ইবনে সিমা এগিয়ে গিয়ে সজোরে আঘাত হানেন তার পায়ে। এক আঘাতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর হারিস এক কোপে তার দেহকে দুভাগ করে ফেলেন। তীরতরবারি ও রসদ নিয়ে তিনি মিলিত হন নবীজির সাথে। এরই মধ্যে আবদুল্লাহ ইবনে জাবিন নামের অপর এক মুশরিক ঘোড়সওয়ার কোত্থেকে যেন উড়ে এসে ঝাঁপিয়ে পড়ে হারিস ইবনে সিম্মাহর ওপর। হারিস কিছু বুঝে ওঠার আগেই সজোরে আঘাত হানে তার কাঁধ বরাবর। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। মুসলিমরা তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। হঠাৎ লাল পাগড়ি পরা আবু দুজানা বাজপাখির মতো এসে আবদুল্লাহ ইবনে জাবিরের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং এক আঘাতেই তার গর্দান উড়িয়ে দেন। এই রক্তক্ষয়ী যুদ্ধ ও সংকটাপন্ন সময়েও আল্লাহ তাআলা মুসলিমদের ওপর দয়ার চাদর বিছিয়ে দেন। পরিস্থিতির ভয়াবহতা ও তার স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য তাদের চোখে তন্দ্রা ঢেলে দেন। কুরআনের ভাষ্য অনুযায়ী এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। আবু তালহা সেই সময়কার অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, উহুদের ময়দানে যারা তন্দ্রায় ডুবে গিয়েছিল আমিও তাদের একজন। সেদিন আমার অবস্থা এমন হয়েছিল যে একটু পরপর আমার হাত থেকে তরবারি মাটিতে পড়ে যাচ্ছিল আর আমি সেটা বারবার তুলে নিচ্ছিলাম। মোট কথা, মুশরিকদের সব বাধা অতিক্রম করে নবীজি তার কয়েকজন নিবেদিত প্রাণ সাহাবীকে সাথে নিয়ে পাহাড়ের পাদদেশে স্থাপিত মূল শিবিরে পৌঁছে যান। এতে বাকি মুসলিম সৈন্যরাও তাদের করণীয় বুঝতে পারেন। প্রত্যেকে নবীজির দেখানো পথে নিরাপদ স্থানে পৌঁছে যান। এভাবেই তার রণকুশলতা খালিদ ইবনে ওয়ালিদের কৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করে।
উবাই ইবনে খালফের করুণ মৃত্যু। ইবনে ইসহাক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঘাটিতে পৌঁছলে উবাই ইবনে খালফ গজরাতে গজরাতে সামনে এগিয়ে আসে, মুহাম্মদ কোথায়? আজ তার একদিন কি আমার একদিন? সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তার ওপর আক্রমণ করব? উত্তরে নবীজি বলেন, তাকে আসতে দাও। সে কাছাকাছি চলে এলে নবীজি হারিস ইবনে সিম্মাহর কাছ থেকে ছোট্ট একটি বর্শা হাতে তুলে নেন। বর্শাটি হাতে নিয়ে একটু নাড়া দিতেই আশেপাশের শত্রু সেনারা এদিক সেদিক ছিটকে পড়ে, ঠিক যেভাবে উট গাঝারা দিলে এক ঝটকায় মশামাছি সব উড়ে যায়। নবীজি মনস্থির করলেন তিনি নিজেই এই হতভাগার মোকাবেলা করবেন। তাই সাহাবীদের থামিয়ে কয়েক পা সামনে এগিয়ে যান। নবীজি দেখতে পান উবায়ের শিরস্ত্রাণ ও বর্মের ঠিক মাঝখানে, অর্থাৎ গলার দিকে একটু জায়গা আবরণমুক্ত। সেদিকে লক্ষ্য করেই তিনি বর্শা নিক্ষেপ করেন। বর্ষার আঘাত খুব একটা তীব্র ছিল না, তবু সেই আঘাতে নরাধমটা ঘোড়া থেকে উল্টে পড়ে যায়। কোনোরকম নিজেকে সামলে নিয়ে পরিমরি করে ছুটে আসে কুরাইশদের কাছে। বাহ্যিক দৃষ্টিতে এই সামান্য আঘাতে তার তেমন কিছুই হওয়ার কথা ছিল না। মামুলি একটু দাগ বসেছে কেবল তার গলায়, কোনো রক্তপাতও হয়নি। তারপরও এই সামান্য আঘাতেই সে নাস্তানাবুদ হয়ে যায়। সহযোদ্ধাদের বলতে থাকে, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে মেরে ফেলেছে। তারা উপহাস করে বলে, তোমার মনে হয় বুদ্ধিশুদ্ধি কিছু লোপ পেয়েছে। তোমার গায়ে তো আঘাতের তেমন কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এই তুচ্ছ ঘটনায় ঘাবড়ে যাওয়া কখনো বীরযোদ্ধার বৈশিষ্ট্য হতে পারে না। এসব শুনে সে উত্তর দেয়, মুহাম্মদ মক্কায় থাকতেই আমাকে বলেছিল, আমিই তোমাকে হতে করব। আল্লাহর কসম, সে আমার গায়ে সামান্য থুতু দিলেও আমি মরে যেতাম। আল্লাহর এই দুশমন মক্কায় ফেরার পথে সারিফ নামক স্থানে নিহত হয়। উরওয়ার সূত্রে আবুল আসওয়াদ জানিয়েছেন, মৃত্যুর সময় উবাই ছাগলের মতো চিৎকার করে বারবার বলছিল, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে কষ্ট আমি এখন পাচ্ছি তা যদি জুল মাজাজের মানুষগুলোর মাঝে ভাগ করে দেওয়া হয় তবে তারা সবাই মারা যাবে। নবীজির প্রতি তালহার সীমাহীন ভালোবাসা। পাহাড়ের ঘাটিতে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিশাল একটি পাথর দেখা যায়। পাথরটি ডিঙিয়ে ওপাশে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আহত শরীরের সাথে পেরে ওঠেন না তিনি। তাছাড়া দুটি লৌহবর্মের অতিরিক্ত ওজনও তাকে দমিয়ে রাখে খানিকটা। তখন তালহা ইবনে উবাইদিল্লাহ দৌড়ে এসে পাথরের সামনে হাঁটু গেড়ে বসেন। নবীজি তার কাঁধে পা রেখে উঠে দাঁড়ান। তালহা আস্তে আস্তে উঁচু হন। নবীজি তখন পাথর ডিঙিয়ে খুব সহজেই ওপাশে চলে যান। এরপর তিনি ঘোষণা করেন, তালহার জন্য জান্নাত অবধারিত সাদের হাতে এক বরকতময় তীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঘাটিতে আশ্রয় নিলে মুশরিকরা মুসলিমদেরকে পরাভূত করার সর্বশেষ চেষ্টা চালায়। ইবনে ইসহাক বলেন, আল্লাহর রাসূল শিবিরে ফিরে যাওয়ার পর আবু সুফিয়ান ও খালিদ ইবনেল ওয়ালিদের নেতৃত্বে মুশরিকদের একটি দল পাহাড়ে ওঠার চেষ্টা করে। নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, ওরা যেন ওপরে উঠতে না পারে। নবীজি দোয়া শেষ হতেই উমার ইবনেল খাত্তাব কয়েকজন মুহাজির সাহাবীকে নিয়ে শত্রুদের দিকে ছুটে যান এবং তাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে হটিয়ে দেন। ইয়াহিয়া ইবনে সাইদ আলুমা বিরচিত মাগাজি গ্রন্থে এসেছে, মুশরিক যোদ্ধারা পাহাড়ে আরোহণ করলে নবীজি সাদকে লক্ষ্য করে বলেন, ওদের হটিয়ে দাও। সাদ বলেন, আমার একার পক্ষে এটা কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহর রাসূল পরপর 3 বার শত্রু হটানোর কথা বললে সাদ তিনির থেকে একটি তীর বের করে এক শত্রুর দিকে নিক্ষেপ করেন। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এভাবে তিনি পরপর 3 বার তীর নিক্ষেপ করে 3 জন শত্রুকে জাহান্নামে পাঠিয়ে দেন। এই দৃশ্য দেখার পর শত্রু সেনারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা পিছু হটতে বাধ্য হয়। সাদ তখন বিস্মিত হয়ে বলে ওঠেন, বাহ, তীরটি তো ভারী বরক্তময়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটা সচেতনে আগলে রাখেন। মৃত্যুর পর তা উত্তরাধিকার সূত্রে পুত্রদের হাতে চলে যায়। মৃতদেহের সাথে মুশরিকদের পৈশাচিক কর্মকাণ্ড। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সর্বশেষ আক্রমণ। নবীজির অবস্থান সম্পর্কে তাদের কাছে সঠিক কোনো তথ্য ছিল না। তারা ধরেই নিয়েছিল তিনি নিহত হয়েছেন। এ কারণে তারা যার যার মতো নিজেদের তাঁবুতে এসে মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এদের মধ্যে কিছু লোক আবার মেতে ওঠে শহীদদের লাশ বিকৃতির মতো জঘন্য কাজে। নারীদের মধ্যে থেকেও অনেকে অংশ নেয় এ কাজে। তারা শহীদদের মৃতদেহের সাথে পৈশাচিক কর্মকাণ্ড শুরু করে। কেটে ফেলে তাদের নাক কান ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ, চিরে ফেলে তাদের পেট ও বুক। হিন্দা বিন্তু উতবার জিঘাংসা সেদিন মাত্রাতিরিক্ত হয়ে ওঠে। তার আচরণে মানবতা ভুলুণ্ঠিত হয় চরমভাবে। সে নবীজির প্রতি বিদ্বেষবশত হামজা রাজিয়াল্লাহু আনহুর বুক চিরে কলিজা বের করে আনে। এরপর সেটা চিবুতে থাকে মানুষকে পশুর মতো। তার ইচ্ছে আস্ত কলিজাটি গিলে খাবে, কিন্তু মানবের খাদ্যনালী দিয়ে আরেকটি মানবের অংশ নামতে চায় না।
তাই বাধ্য হয়ে সে চর্বিত কলিজা টুকুথু করে ফেলে দেয়। এই নারী মুসলিমদের কর্তৃত নাককান দিয়ে কানের দুল, গলার হার ও পায়ের মল বানিয়ে পড়েছিল। যুদ্ধ চালিয়ে নিতে মুসলিম বাহিনী সদা প্রস্তুত। যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এমন দুটো ঘটনা ঘটে যা দেখে বোঝা যায় নিবেদিতপ্রাণ মুসলিমরা একদম শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। সেই সাথে তারা আল্লাহর রাস্তায় নিজেদের প্রাণ বিলিয়ে দিতেছিলেন সদা প্রস্তুত। ঘটনা দুটি নিচে তুলে ধরা হলো। ১, কাব ইবনে মালিক বলেন, আমি পাহাড়ের ঘাটির বাইরে দাঁড়িয়ে আছি, সাথে আরও কয়েকজন সাহাবী। এমন সময় দেখি মুশরিকরা মুসলিম শহীদদের লাশ বিকৃত করছে। ঘটনার বীভৎসতায় আমি চমকে উঠি, এ কেমন বর্বরতা! দ্রুত পায়ে ছুটে গেলাম ঘটনাস্থলে। গিয়ে দেখি ভারী বর্মপরিহিত দৈত্যকায় এক মুশরিক সৈনিক মৃতদেহগুলোর পাশ দিয়ে যেতে যেতে বলছে, খাসির মাংসের মতো এদের কিমা বানাতে থাকো। এবার আমি আরেকটু সামনে তাকাই, দেখি এক মুসলিম সৈনিক তরবারি হাতে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেও বর্মপরিহিত, মুখে মুখোশ থাকায় তাকে ভালো করে চেনা যাচ্ছে না। আমি আলগোছে তার পেছনে গিয়ে দাঁড়াই। তার ও কাফির যোদ্ধার মাঝে তুলনা করি। কাফির লোকটা সমরসজ্জায় সুসজ্জিত, তার তুলনায় মুসলিম যোদ্ধাটি নিতান্তই সাধারণ। আমি তাদের পরবর্তী পদক্ষেপ ও পরিণাম দেখার অপেক্ষা করছি। একটু বাদেই তারা পরস্পরের মুখোমুখি হল। মুসলিম সৈনিকটি হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে কাফিরের উপর, সজোরে আঘাত হানে শত্রুর মাঝ বরাবর। সে আঘাত এতটাই তীব্র ছিল যে চোখের পলকে তার মাথা থেকে কোমর পর্যন্ত নেমে আসে তরবারির তীক্ষ্ণ অগ্রভাগ। এরপর তিনি মুখোশ সরিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠেন, কেমন দেখলে কাবু? আমি আবু দুজানা। ২, যুদ্ধ শেষে কয়েকজন মুসলিম নারী ময়দানে আসেন। আনাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি আয়শা বিনতু আবি বকর ও উম্মু সুলাইমকে দেখেছি। তারা পিঠে করে পানির মশক বহন করছেন আর রণক্লান্ত মুজাহিদদের পান করাচ্ছেন। পানি শেষ হয়ে গেলে আবার গিয়ে মশক ভরে নিয়ে আসছেন, সবাইকে পান করাচ্ছেন। এ সময় ব্যস্ততার কারণে তাদের পায়ের গোছার কাপড় মাঝে মধ্যে সরে যাচ্ছিল। উমার রাজিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন উম্মু সালিত মশক ভরে ভরে আমাদের জন্য পানি এনেছিলেন। উম্মু আইমানও তাদের সাথে পানি আনছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন পরাজিত মানসিকতার কিছু মুসলিম সৈনিক যুদ্ধের বিপর্যয় থেকে বাঁচতে মদিনার পথ ধরেছেন। তিনি তাদের মুখে কাদা ছুটতে ছুটতে বলেন, এই নাও সুতা কাটার যন্ত্র। তোমরা হাতে চুরি পরে ঘরে বসে সুতা কাটো আর তোমাদের তরবারিগুলো আমাদের দিয়ে যাও। তাদেরকে শাসিয়ে উম্মু আইমান দ্রুত যুদ্ধের ময়দানে ফিরে আসেন। আক্রান্তদের পানি পান করাতে থাকেন। এ সময় হিব্বান ইবনে আরিকা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে। আঘাতের চোটে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খানিকটা এলোমেলো হয়ে যায় তার দেহের পোশাক। আল্লাহর দুশমনটা এই দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। নবীজির সামনেই এই দুর্ঘটনাটা ঘটেছিল। তিনি খুবই মর্মাহত হন এতে। সঙ্গে সঙ্গে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে একটি পালকবিহীন তীর তুলে দিয়ে বলেন, এটা ওই কাপুরুষটার গায়ে নিক্ষেপ করো। সাদ তীরটি নিক্ষেপ করলে একেবারে তার গলায় গিয়ে বিঁধে অমনি মাটির ওপর ধপাস করে পড়ে যায় সে। শক্ত মাটির আঘাতে তার দেহ বিবস্ত্র হয়ে যায়। লোকটির এমন করুণ দশা দেখে নবীজি হাসতে শুরু করেন। খানিকটা ঝলকে ওঠে তার মারির দাঁতও। তারপর তিনি সাদের দিকে তাকিয়ে বলে ওঠেন, সাদ, তুমি উম্মু আইমান ঘটনার প্রতিশোধ নিতে পেরেছ। আল্লাহ তার মনের আকুতি শুনেছেন আঘাতকারীর প্রতি নবীজির বদদোয়া। ঘাটিতে আশ্রয় নেওয়ার পর আলী ইবনে আবি তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিহরাজ থেকে ঢালে করে পানি নিয়ে আসেন। মিহরাজ হচ্ছে কূপাকৃতির বিশাল পাথর, বৃষ্টি হলে যেখানে প্রচুর পানি জমে যায়। কারো কারো মতে অবশ্য এটি উহুদ প্রান্তরের একটি ঝর্ণার নাম। নবীজিকে ওই পানি পান করতে দেওয়া হলে তার নাকে গন্ধ লাগে, তাই তিনি পান না করে তা দিয়ে মুখমণ্ডলের রক্ত ধুয়ে পরিষ্কার করেন। মাথায়ও ঢালেন কিছুটা পানি। এ সময় তিনি শবতোক্তির মতো করে বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহর ক্রোধ আপতিত হোক যে তার নবীর মুখমণ্ডল রক্তাক্ত করেছে। শাহল রাজিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের রক্তাক্ত চেহারাকে ধুয়ে দিয়েছে, পানিকে ঢেলে দিয়েছে এবং কি দিয়ে চিকিৎসা করা হয়েছে তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আলী পানি ঢেলেছেন আর নবীকন্যা ফাতিমা ক্ষতস্থান ধুয়ে পরিষ্কার করেছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ক্ষতস্থান পরিষ্কার হলেও রক্ত পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। তখন তিনি এক টুকরো চাটাই পুড়িয়ে তার ছাই লাগিয়ে দেন ক্ষতস্থানে। অমনি রক্ত বন্ধ হয়ে যায়, কিন্তু নবীজির পানির পিপাসা রয়ে যায়। মুহাম্মদ ইবনে মাসলামা রাজিয়াল্লাহু আনহু গিয়ে শীতল ও মিষ্ট পানি নিয়ে আসেন। নবীজি পানি পান করে তার জন্য কলেনের দোয়া করেন। ব্যথার যন্ত্রণায় নবীজি সেদিন জুহরের সালাত বসে পড়ান।
তাকে দেখে সাহাবীরাও বসে সালাত আদায় করেন। আবু সুফিয়ানের বিদ্রূপ এবং উমারের জবাব। মুশরিকরা মক্কায় ফেরার প্রস্তুতি নেয়। যাওয়ার আগে আবু সুফিয়ান পাহাড়ের পাদদেশে গিয়ে হ্যাঁক ছেড়ে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছে? কেউ কোনো উত্তর দেয় না। একটু সময় নিয়ে সে আবার জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি আবু বকর ইবনে কুহাফা আছে? এবারও সবাই নিরুত্তর। একটু সময় নিয়ে সে আবার জিজ্ঞেস করে, উমার ইবনেল খাত্তাবও কি নেই তোমাদের মধ্যে? কারো কোনো সাড়া পাওয়া যায় না। নবীজির নির্দেশেই সবাই নীরব থাকেন। এই তিনজন ছাড়া আর কারো ব্যাপারে সে কিছু জিজ্ঞেস করেনি, কারণ সে জানত ইসলাম প্রতিষ্ঠিত হলে এই তিনজনের মাধ্যমেই হবে। কারো সাড়া না পেয়ে সে খুশিতে গদগদ হয়ে বলে, চলো এবার যাওয়া যাক। এ যাত্রায় প্রধান তিনজনের ঝামেলা তো মিটে গেল। এ কথা শুনে উমার আর নিজেকে সংযত রাখতে পারেন না। তিনি গর্জে ওঠেন, ওরে দুর্ভাগা! তুই যাদের নাম নিয়েছিস তারা সবাই এখনও বেঁচে আছেন। তোর শেষ পরিণতি দেখার জন্য আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলতে থাকে, তোমাদের বহু লাশের অঙ্গহানি করা হয়েছে। আমি লোকদের এসব করতে বলিনি। অবশ্য এতে আমার খারাপও লাগেনি। এরপর সে হুবলের জয় হোক বলে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। নবীজি তখন সাহাবীদের বলেন, তোমরা কি এর জবাব দেবে না? তারা জিজ্ঞেস করেন, আমরা কি বলে এর জবাব দেব? তিনি শিখিয়ে দেন, তোমরা বলো, জয় ও সম্মান কেবলই আল্লাহর। তাদের কথার উত্তরে আবু সুফিয়ান বলে, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই। নবীজি আবারও সাহাবীদের জিজ্ঞেস করেন, তোমরা কি এর জবাব দেবে না? তারা বলেন, আমরা কি বলে এর জবাব দেব? তিনি শিখিয়ে দেন, তোমরা বলো, আমাদের মালিক আল্লাহ, তোমাদের কোনো মালিক নেই। উত্তরে আবু সুফিয়ান বলে, তোমরা এবার সমুচিত জবাব পেলে। আজকের দিনটি বদরের প্রতিশোধ। যুদ্ধ মানেই জয় পরাজয়ের খেলা। উমার জবাব দেন, আমাদের দুই পক্ষ সমান নয়, কারণ আমাদের শহীদেরা জান্নাতে যাবে আর তোমাদের মৃতরা যাবে জাহান্নামে। আবু সুফিয়ান তখনও কিছুটা দূরে দাঁড়িয়ে হঠাৎ কেন যেন উমারকে ডেকে বলে, উমার, আমার কাছে এসো। নবীজি তাকে অনুমতি দিয়ে বলেন, যাও, দেখো সে কি বলে। উমার কাছে এলে আবু সুফিয়ান বলে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, সত্যি করে বলো তো, মুহাম্মদ কি এখনও বেঁচে আছে? উমার বলেন, আল্লাহর কসম করে বলছি, তিনি এখনও জীবিত ও সুস্থই আছেন, আর এই মুহূর্তে তোর সব কথাও তিনি শুনতে পাচ্ছেন। আবু সুফিয়ান তখন বলে, তুমি আমার কাছে ইবনে কামিয়ার চেয়ে বেশি সত্যবাদী ও সজ্জন ব্যক্তি। আরেকটি বদর যুদ্ধের চ্যালেঞ্জ। আবু সুফিয়ান ও তার সঙ্গীরা ফিরে যেতে যেতে বলে, আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে আবার যুদ্ধ হবে। এক চ্যালেঞ্জ ভুলো না যেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, বলে দাও, তোমাদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। তোমাদের সাথে এটা একটা অলিখিত চুক্তি হয়ে রইল। মুশরিকদের গতিবিধি পর্যবেক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আলী ইবনে আবি তালিবকে নির্দেশ দিয়ে বলেন, মক্কার লোকদের পিছু নাও, দেখো তারা কি করে, কি তাদের উদ্দেশ্য। তারা যদি ঘোড়া বাদ দিয়ে উঠে চড়ে যাত্রা করে তবে বুঝবে তারা মক্কায় ফিরে যাচ্ছে। তারা যদি ঘোড়ায় চড়ে উটগুলো হ্যাঁকিয়ে নিয়ে যায় তবে বুঝতে হবে তারা মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করছে। ওই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, তাদের পরবর্তী নিশানা মদিনা হয়ে থাকলে আমি সেখানে গিয়ে তাদের কঠিন জবাব দেব। আলী বলেন, আমি তাদের পিছু নিই, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকি। দেখি তারা ঘোড়া ছেড়ে উঠে করে মক্কার পথ ধরেছে আহত ও শহীদদের অনুসন্ধান। মক্কার মুশরিক বাহিনী চলে যাওয়ার পর মুসলিমরা তাদের আহত ও শহীদদের খোঁজখবর নিতে শুরু করে। জাইদ ইবনে সাবিত বলেন, আল্লাহর রাসূল উহুদের দিন আমাকে সাদ ইবনে রাবির খবর নিতে পাঠান। বলেন, তাকে দেখলে প্রথমে আমার পক্ষ থেকে সালাম জানাবে, তারপর বলবে, আল্লাহর রাসূল জানতে চেয়েছেন তোমার এখন কেমন লাগছে। আমি সুস্থ ও হতাহতদের মাঝে তাকে খুঁজতে থাকি। এক পর্যায়ে তাকে পেয়েও যাই। দেখি মুমূর্ষু অবস্থায় তিনি কাতরাচ্ছেন, পুরোটা শরীর তার আঘাতে জর্জরিত। তীরতরবারি ও বর্ষা মিলিয়ে ৭০টিরও বেশি আঘাতের চিহ্ন তার গায়ে। আমি নবীজির কথাগুলো তাকে জানালে তিনি উত্তরে বলেন, তাকেও আমার সালাম জানাবে আর বলবে, আমি এখন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আর আমার আনসার ভাইদের এই বলে সতর্ক করবে, তাদের দেহে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট থাকা অবস্থায়ও যদি শত্রুরা নবীজির কাছে পৌঁছে যায় তবে আল্লাহর কাছে তাদের কোনো কৈফিয়তি গ্রহণযোগ্য হবে না। এতটুকু বলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহতদের মধ্যে উসাইরিম নামক আরও একজনকে পাওয়া যায়। তার মূল নাম আমর ইবনে সাবিত। তিনি তখন শেষ সময় পার করছিলেন। যুদ্ধের আগে তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কবুল করেননি। তাকে আহত অবস্থায় দেখে মুসলিমরা বিস্মিত হয়। কৌতূহলবশত সবাই তাকে জিজ্ঞেস করে, উসাইরিন, তুমি এখানে এসেছো কেন? ইসলামের টানে নাকি নিজের গোত্রের লোকদের সাহায্য করতে? তিনি উত্তর দেন, ইসলামের টানে।
আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। নবীজির সাথে মুসলিমদের সহযোগিতায় যুদ্ধে অংশ নিয়েছি। এখন তো দেখতেই পাচ্ছ আমার কি হয়েছে। এ কথা বলতে না বলতেই তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাটি নবীজিকে জানানো হলে তিনি বলেন, সে জান্নাতি। আবু হুরায়রা বলেন, অথচ তিনি জীবনে এক ওয়াক্ত সালাতও আদায় করেননি। কুজমান নামের আরও একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। সে ছিল বীরযোদ্ধা, অসীম সাহসী। এই যুদ্ধে সে একাই 7-8 জন মুশরিককে জাহান্নামে পাঠিয়েছে। আমরা যখন তার সন্ধান পাই তখন সে ব্যথায় কাতরাচ্ছে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। আমরা তাকে উদ্ধার করে বনু জফর মহল্লায় নিয়ে যাই, তাকে জান্নাতের সুসংবাদ দিই। কিন্তু তার উত্তর আমাদের সবাইকে হতাশ করে। সে বলে, আল্লাহর কসম, আমি ইসলামের জন্য নয়, বরং আমার গোত্রের লোকদের জন্য যুদ্ধ করেছি। তাদেরকে সাহায্য করার দরকার না হলে আমি কখনোই এ যুদ্ধে অংশ নিতাম না। কিছুক্ষণ পর তার যন্ত্রণা ক্রমশ বাড়তে থাকে, সেই সাথে কমে আসতে থাকে তার সহন ক্ষমতা। যন্ত্রণা থেকে মুক্তি পেতে এক পর্যায়ে সে নিজেই নিজের গলায় চাকু চালিয়ে দেয়। তার ব্যাপারে নবীজিকে জানানো হলে তিনি বলেন, সে জাহান্নামী। কুজমানের এই করুণ পরিণতি নিয়ে চিন্তা করলে বোঝা যায়, আল্লাহর বাণী সমুন্নত করার মহৎ উদ্দেশ্য পেছনে ফেলে যারা জাতীয়তাবাদ কিংবা অন্য কোনো চেতনায় অনুপ্রাণিত হয়ে যুদ্ধ করে, তাদের দশাও এমনই হবে, যদিও তারা ইসলামের পক্ষে যুদ্ধ করে। আরেকটু কঠিন ভাষায় বললে, তারা নবীজি ও তার সাহাবীদের পক্ষে যুদ্ধ করলেও তাদের শেষ ঠিকানা জাহান্নামী হবে। নিহতদের খোঁজ নিতে গিয়ে তাদের মধ্যে বনু সালাবার এক ইহুদির লাশ পাওয়া যায়। যুদ্ধ চলাকালে সে তার গোত্রকে বলছিল, ও আমার ইহুদি ভাইয়েরা, তোমরা তো ভালো করেই জানো মুহাম্মাদকে সাহায্য করা তোমাদের কর্তব্য, তাই আর বসে থেকো না, চলো এখুনি। তারা উত্তর দেয়, আজ তো শনিবার, যুদ্ধ করার অনুমতি নেই আমাদের। সে তখন বলে, তোমাদের জন্য এখন আর শনিবারের নিষেধাজ্ঞা কার্যকর নয়। এই কথা বলে সে তরবারি ও প্রয়োজনীয় রসদ নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। যাওয়ার আগে বলে, আমি যদি মারা যাই তবে আমার ধনসম্পদ সবকিছু মুহাম্মাদের, তিনি যা ইচ্ছে তাই করবেন। এরপর সে উহুদ প্রান্তরে মুসলিমদের পক্ষে যুদ্ধ করতে করতে নিহত হয়। নবীজি তার সম্পর্কে বলেন, মুখাইরিক ছিল একজন সম্ভ্রান্ত ইহুদি। শহীদদের কাফন ও দাফন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শহীদদের দেখতে বের হন। সারি সারি লাশ দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। অশ্রুর ঢল নামে তার দুচোখ বেয়ে, ভিজে যায় তার দাড়ি মুবারক। সিক্ত গলায় নবীজি বলতে শুরু করেন, এই শহীদদের পক্ষে রোজ হাসরে আমি সাক্ষ্য দেব। যে ব্যক্তি আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে এমনভাবে তুলবেন যে তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে। সে রক্ত দেখতে লাল রঙেরই হবে, তবে তার ঘ্রাণ হবে মিগনাভির মতো, অর্থাৎ খুবই সুগন্ধিময়। ফিরিয়ে এনে শহীদ হওয়ার স্থানে দাফন করার নির্দেশ দেন। তিনি পাবেন কেমন কেউ এদেরকে গোসল করাবে না, নতুন করে কাফনও পরাবে না, বরং এদের পাক পোশাক আছে, কাফন হিসেবে সেগুলোই ব্যবহার করবে। তবে লোহার বর্ণ ও সম পোশাক খুলে রাখবে। সেদিন তার নির্দেশ অনুসারে এক কবরে 2-3 জন করে দাফন করা হয়। একই কাপড়ে একাধিক শহীদের কাফনের ব্যবস্থা করা হয়। এক কবরে একাধিক মৃতদেহ রাখার কদর তিনি জিজ্ঞেস করেন, এদের মধ্যে কে বেশি কুরআন মুখস্থ করেছে? সাহাবীরা কে দিকে ইশারা করেন, তিনি তাকে আগে কবরে রাখতে বলেন। দাফন সে নবীজি আরও বলেন, কিয়ামতের দিন আমি এদের পক্ষে সাক্ষ্য দেব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনি হারাম এবং আমর ইবনে জামহের মাঝে গভীর বন্ধুত্ব থাকায় তাদেরকে একই কবরে দাফন করা হয়। দাফনের সময় সবাইকে পাওয়া গেলেও হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘসম তালাশের পর উহুদের এক কোণে তার মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। সবার দেহ থেকে যখন তপ্ত রক্ত ঝরছে, তার দেহ থেকে তখন ঝরছিল উত্তপ্ত পানি। নবীজিকে বিক জানানো হলে তিনি বলেন, ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। এরপর তিনি সাহাবীদের বলেন, তার স্ত্রীর কাছে এর কারণ জিজ্ঞেস করে দেখো, সে হয়তো কিছু বলতে পারবে এ ব্যাপারে। পরে সাহাবীরা তার স্ত্রীর কাছ থেকে এর রহস্য জেনে নেয়। সেদিন থেকেই হানজালার নাম হয় কাসিলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতারা যাকে গোসল করিয়ে দিয়েছে। নবীজি এবার তার আপন চাচা ও প্রিয় দুধ ভাই হামজার পাশে এসে দাঁড়ান। তার সাথে যা ঘটেছে তা দেখে তিনি ভীষণ মর্মাহত হন। তীব্র দুঃখ কষ্টে বুকটা যেন ফেটে যায় তার। ভারাক্রান্ত হয়ে পড়ে তার কোমল হৃদয়। নবীজির ফুফু সাফিয়াও দেখতে এসেছেন ভাই হামজাকে। নবীজি তখন ফুফাতো ভাই জুবাইরকে বলেন, তাকে এখান থেকে নিয়ে যাও। ভাইকে দেখে তিনি স্থির থাকতে পারবেন না। সাফিয়া তখন বলে ওঠেন, কেন পারব না? আমি জানি আমার ভাইয়ের মৃতদেহ বিকৃত করা হয়েছে, আর তা হয়েছে আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। তাই এ ব্যাপারে আমার কোনো কষ্ট থাকতে পারে না।
আমি অবশ্যই ধৈর্য ধারণ করব এবং এ ধৈর্যের বিনিময়ে আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা করব। এভাবে বলার পর কাউকে আসলে আটকে রাখা যায় না। নবীজিও পারেননি তার ফুফুকে আটকে রাখতে। তিনি খুব কাছ থেকে স্নেহের ভাইকে দেখেন, তার জন্য দোয়া করেন। ইন্নালিল্লাহ পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন প্রিয়তম ভাইটির জন্য। নবীজি তাকে আবদুল্লাহ ইবনে জাহাসের সাথে দাফন করার নির্দেশ দেন। আবদুল্লাহ ছিলেন তার ভাগ্নে ও দুধ ভাই। ইবনে মাসুদ বর্ণনা করেন, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের শাহাদাতে নবীজি যত বেশি কেঁদেছেন, আর কারো মৃত্যুতে তাকে এত বেশি কাঁদতে দেখিনি। তিনি হামজাকে কিবলার দিকে রেখে তার জানাজা সালাত পড়েন। সালাতেও নবীজি অনবরত কেঁদেছেন। অন্যান্য শহীদের অবস্থাও ছিল হৃদয় বিদারক। বুক ফেটে যাচ্ছিল তাদের অবস্থা দেখে। খাব্বাব ইবনে আরত বর্ণনা করেন, হামজার কাফনের জন্যে সাদা কালো ডোরাকাটা এক টুকরো চাদর ছাড়া আর কোনো কিছুরই ব্যবস্থা করা যায়নি। সে চাদরটাও এত ছোট ছিল যে মাথা ঢাকলে পা, আবার পা ঢাকলে মাথা উন্মুক্ত হয়ে যাচ্ছিল। পরে টুকরো কাপড়টুকু দিয়ে মাথা ঢাকা হয়, আর পা ঢাকা হয় ইচকির ঘাস দিয়ে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাব ইবনে উমাইর সব দিক থেকেই আমার চেয়ে উত্তম ছিলেন। তিনি শহীদ হলে তার কাফনের জন্য কেবল এক টুকরো চাদর জোগাড় করা গিয়েছে। তারও মাথা থাকলে পা, আবার পা ঢাকলে মাথা খোলা থাকত। খাব্বাব থেকেও এমন বর্ণনা পাওয়া যায়। তবে তিনি উপরিউক্ত বর্ণনার সাথে এটুকুও বলেছেন যে কাফনের ঘাটতি দেখা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড় দিয়ে মাথা ঢাকো আর পা ঢাকো ইচকির ঘাস দিয়ে। আল্লাহর প্রতি নবীজির বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন। উহুদের দিন মুশরিকরা মক্কায় ফিরে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের বলেন, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, আমি আমার রবের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করব। সঙ্গে সঙ্গে সাহাবীগণ তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। তিনি খুব আকুলতার সাথে বলতে শুরু করেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা কেবলই আপনার। আপনি কোনো কিছু সংকুচিত করতে চাইলে কেউ তার প্রসার ঘটাতে পারে না, আবার আপনি কোনো কিছু প্রসারিত করতে চাইলে কেউ তা সংকুচিত করতে পারে না। আপনি যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে সুপথে চালাতে পারে না। ঠিক একইভাবে আপনি যাকে সুপথে চালান কেউ তাকে বিপদগামী করতে পারে না। আপনি কোনো কিছু থেকে বারণ করলে কেউ তা এনে দিতে পারে না, আবার আপনি কোনো কিছু দিলে কেউ তা আটকে রাখতেও পারে না। আপনি যেটা দূরে রেখেছেন সেটা কেউ কাছে টানতে পারে না, আবার আপনি যেটা কাছে এনে দিয়েছেন কেউ সেটা দূরেও সরাতে পারে না। হে আল্লাহ, আমাদের প্রতি আপনার দান, দয়া, রিজিক ও অনুগ্রহ বাড়িয়ে দিন। হে আল্লাহ, আমি আপনার কাছে স্থায়ী ও অফুরন্ত নিয়ামত চাই। আরও চাই অভাবের দিনে আপনার সাহায্য এবং ভয়ের দিনে আপনার নিরাপত্তা। হে আল্লাহ, আমাদের যা কিছু দিয়েছেন সেসবের অকলেন থেকে তো বটেই, যেগুলো দেননি সেসবের অকলেন থেকেও আপনার আশ্রয় চাই। হে আল্লাহ, ইমানকে আমাদের কাছে প্রিয়তর করে দিন। ইমানের আলোয় উদ্ভাসিত করুন আমাদের ভেতর বাহির, সেই সাথে আমাদের মধ্যে কুফর, পাপ ও অবাধ্যতার প্রতি আজন্ম ঘৃণা তৈরি করে দিন। সর্বোপরি আমাদেরকে ঠাঁই দিন হিদায়াত প্রাপ্ত মানুষগুলোর কাতারে। হে আল্লাহ, আমাদেরকে দিনের পথে অবিচল রাখুন, ইসলামের ওপর মৃত্যু দিন। মুসলিম হিসেবে বাঁচিয়ে রাখুন। ভালো মানুষদের সান্নিধ্যে আমাদের সৌভাগ্যমণ্ডিত করুন। ফিতনা থেকে দূরে রাখুন, অপমান ও লাঞ্ছনা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, যারা আপনার রাসূলকে অস্বীকার করে এবং আপনার পথে বাধার সৃষ্টি করে তাদের আপনি ধ্বংস করুন। তাদের ওপর নাজিল করুন আপনার আযাব ও গজব। হে আল্লাহ, হে মাবুদ, ওই কাফিরদেরও ধ্বংস করুন যারা আপনার কিতাব পাওয়া সত্ত্বেও দিন থেকে বিমুখ। মদিনায় প্রত্যাবর্তন, ত্যাগ ও ভালোবাসার বিরল দৃষ্টান্ত। শহীদদের কাফন দাফন এবং দোয়া মুনাজাত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরেন। উহুদের ময়দানে মুজাহিদগণ ইসলাম ও নবীর ভালোবাসায় যেভাবে আত্মত্যাগ করেছেন, পথপার্শ্বে অপেক্ষমান আত্মীয় স্বজনও ঠিক সেভাবেই ভক্তি ও ভালোবাসা প্রদর্শন করেন তাদের মান্যবরের প্রতি। মদিনায় ফেরার পথে নবীজির সাথে সর্বপ্রথম দেখা হয় হামনা বিনতু জাহশের। এ যুদ্ধে তার বেশ কয়েকজন আত্মীয় শহীদ হন। তাকে প্রথমে তার ভাই আবদুল্লাহ ইবনে জাহশের শাহাদাতের সংবাদ দেওয়া হয়। তিনি ইন্নালিল্লাহ পাঠ করে তার মাগফিরাত কামনা করেন। এরপর দেওয়া হয় তার মামা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের শাহাদাতের খবর। এবারও তিনি ইন্নালিল্লাহ পরে তার মাগফিরাতের দোয়া করেন। সবশেষে তাকে সংবাদ দেওয়া তার স্বামী মুসাব ইবনে উমাইরের শাহাদাতের। এ সংবাদ শুনে তিনি বিহ্বল হয়ে পড়েন, অবিরল ধারায় কাঁদতে শুরু করেন। নবীজি তখন বলেন, স্ত্রীর কাছে স্বামীর বিশেষ মর্যাদা রয়েছে। এরপর মুজাহিদদের কাফেলার দেখা হয় বনু দিনার গোত্রের এক নারীর সাথে। এই নারীরও স্বামী, ভাই ও বাবা শাহাদাত বরণ করেছেন উহুদের প্রান্তরে।
এক এক করে সবার শাহাদাতের সংবাদ তাকে দেওয়া হলে তিনি জিজ্ঞেস করেন, আমার নবীজি কেমন আছেন? তিনি ঠিক আছেন তো? সাহাবীরা উত্তর দেন, তুমি যেমন চাও তিনি ঠিক তেমনই আছেন। নারীটি তখন বলেন, আমি তাকে এক নজর দেখতে চাই। সাহাবীরা ইশারায় তাকে দেখিয়ে দেন। নবীজির প্রতি দৃষ্টি পড়ামাত্রই তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলে ওঠেন, আপনার উপস্থিতিতে সকল বিপদই তুচ্ছ। কাফেলা আরেকটু অগ্রসর হতেই সাদ ইবনে মুয়াজের মা দৌড়ে আসেন। সাদ তখন নবীজির ঘোড়ার লাগাম ধরে হ্যাঁকছিলেন। মাকে দেখিয়ে তিনি নবীজিকে বলেন, ইনি আমার মা। নবীজি তাকে মারহাবা বলে স্বাগত জানান। তার জন্য একদণ্ড দাঁড়ান এবং তার ছেলে আমর ইবনে মুয়াজের শাহাদাতে তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আপনাকে নিরাপদ দেখার পর সকল বিপদই আমার কাছে ঠুনকো খি। নবীজি সেখানে দাঁড়িয়ে উহুদের শহীদদের জন্য আরও একবার দোয়া করেন। এরপর বলেন, হে উম্মু সাদ, তুমি নিজে সুসংবাদ গ্রহণ করো, সেই সাথে অন্যান্য শহীদ পরিবারকেও সুসংবাদ দাও। তাদের শহীদরা জান্নাতে একসাথে অবস্থান করছে। তারা তাদের পরিবারের লোকদের ব্যাপারে সুপারিশ করেছে এবং সে সুপারিশ মঞ্জুরও করা হয়েছে। সাদের মা তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমরা তাদের প্রতি সন্তুষ্ট। এই সুসংবাদের পর কেউ কি আর কাঁদতে পারে? হে আল্লাহর রাসূল, আপনি এবার তাদের পরবর্তী মানুষগুলোর জন্য দোয়া করে দিন। তিনি দোয়া করেন, হে আল্লাহ, তাদের শোক যন্ত্রণা মুছে দিন, তাদের ক্ষতি পূরণ করে দিন এবং তাদের দেখভাল করুন। উত্তমরূপে মদিনায় এলেন নবীজি। তৃতীয় হিজরির ৭ শাওয়াল রবিবার শেষ বিকেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের নিয়ে মদিনায় এসে পৌঁছান। সবাই যার যার পরিবারের কাছে ছুটে যায়। নবীজিও ঘরে ফেরেন। হাতের তরবারিটি মেয়ে ফাতিমাকে দিয়ে বলেন, মা আমার, এটার রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করো। আল্লাহর কসম, এটা আজ আমার খুব কাজে লেগেছে। আলী ইবনু আবি তালিবও তার তরবারিটি ফাতিমাকে পরিষ্কার করতে দিয়ে বলেন, আল্লাহর কসম, আমারও এটা আজ খুব কাজে লেগেছে। নবীজি তখন বলেন, আলী, তুমি আজ সত্যি বীরত্বের পরিচয় দিয়েছ। তবে মনে রেখো, সাহল ইবনু হুনাইফ এবং আবু দুজানাও তোমার মতো বীরত্ব দেখিয়েছে। হতাহতের সংখ্যা। হাদিস ও ঐতিহাসিকদের প্রায় সকলের মতে এ যুদ্ধে মোট ৭০ জন মুসলিম শাহাদাত বরণ করেন। এদের মধ্যে ৩৫ জন আনসার, ৪ জন মুহাজির এবং ১ জন ইহুদি। আনসারদের ৪১ জন ছিল খায়রাজের আর ২৪ জন আউসের। ইবনু ইসহাকের বর্ণনা অনুযায়ী মুশরিক বাহিনীতে নিহত হয়েছিল ২২ জন। তবে মাদাজি ও সিয়ার বিশেষজ্ঞদের সকল মতামত পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে তাদের নিহতের সংখ্যা ২২ নয় বরং ৩৭। প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ২২তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ২৩তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।